নমস্কার বন্ধুরা, আমি মনিকা দেশি রান্নাঘরে স্বাগত। আজকে বানাবো বাঁধাকপির ভর্তা। এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর এই যে বাঁধাকপি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। একটু নেড়ে নিচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে নিয়েছি, কড়াইতে দিয়েছি সরষের তেল, আর এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা। এটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব রসুন। গোটা রসুন আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়েছি। এবার দিয়েছি টমেটোটাকেও খুব ভালোভাবে গলিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা বাঁধাকপিটাকে দিয়ে সামান্য নেড়ে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়েছি লবণ। শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে মেখে নেব। খুব সুন্দরভাবে মাখতে হবে, আর এর মধ্যে থেকে একটা সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর শুকনো লঙ্কার। মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে রসুন ভাজাটা দিয়ে দেব, দিয়ে এটাকেও খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়েছি। আর এবার আমি দিয়েছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাকেও খুব ভালোভাবে একসাথে দলে নেব। দেখতে দারুণ লাগছে। এবার আমি এর মধ্যে দিয়েছি টমেটো। সবশেষে দিয়ে দেব বাঁধাকপি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। সব কিছু খুব ভালোভাবে একসাথে মেখে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। গরম ভাতের সাথে তো কোথায় হবে না। এই যে দেখে তো কত সুন্দর মাখাটা লাগছে। এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন বাঁধাকপির ভর্তা।